রংপুর কেন্দ্রীয় কারাগারে কিন্তু একজন কয়েদির মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু গোলাগুলি চলছে এবং আমরা যেটি জেনেছি ঠিক এখন থেকে ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা আগেই কিন্তু আমরা যেটি শুনেছি যে রংপুরের কেন্দ্রীয় কারাগারে কিন্তু এই গোলাগুলির কারণে একজন বাহারুল বাদশাহ নামে একজন কয়েদির মৃত্যু হয়েছে। অর্থাৎ এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল কয়েদি এবং জেলারদের মধ্যে এবং সেই ঘটনায় কিন্তু গোলাগুলি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কিন্তু কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানকার সেনাবাহিনী এবং সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে সবার উপস্থিতি কিন্তু পাওয়া গেছে এবং এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে জেলখানার ঠিক সামনের যে জায়গাটি সেখানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জেলখানার সামনের যে জায়গাটি সেখানে কিন্তু পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং সামনের জায়গাটিতে কিন্তু বিশেষ করে সেনাবাহিনী পুলিশ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে বিশেষ করে পুলিশ সেনাবাহিনী সবাই কিন্তু এই মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু রংপুরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কিন্তু এসেছেন এবং সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখতে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু রংপুরে কিন্তু জেলা প্রশাসক থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এবং ডিজিএফআইয়ের যারা কর্মকর্তা বা অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেটি শুনেছি যে রংপুরের কেন্দ্রীয় কারাগারে অর্থাৎ কারাগারের একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এই পরিস্থিতির নিয়ন্ত্রণে কিন্তু গোলাগুলি করা হয়েছে এবং সেখানে কিন্তু রংপুরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এবং বিশেষ করে গোয়েন্দা সংস্কার সরকারি সংস্থার যারা লোকজন আছে তারা কিন্তু এসেছে এবং আমরা যেটি জেনেছি যে রংপুরের জেলা প্রশাসক যেটি বলছে যে একজন কয়েদির মৃত্যু হয়েছে এবং ভিতরের যে অবস্থা এখন কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিতরে কিন্তু প্রবেশ করেছে এবং প্রবেশ করে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা জেনেছি। আমরা যদি আপনাদেরকে একটু পরিস্থিতি আমারটা কানেকশন প্রথমে যে তথ্যটি দেই এই মুহূর্তের যেটি খবর সেটি হচ্ছে যে কারাগারের ভিতরে আছেন রংপুর জেলা প্রশাসক রংপুর মেট্রোপলিটন পুলিশ আছেন এবং এই মুহূর্তে কিন্তু রংপুর কারাগারের যে পরিস্থিতি থাকতো তবে এর আগের যে সকাল 8:30 আমরা আপনাদেরকে একটু তথ্য দিই যে রংপুর সকাল 8:30 থেকে 9টার দিকে কিন্তু দুপক্ষের কয়েদিদের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এবং সেখানে কিন্তু একজন বাহারুল বাদশাহ নামে একজন কয়েদির মারা যান এবং সেই মারা যাওয়াকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে এবং সেই বাহারুল বাদশাহর কিন্তু এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং রংপুরের ডিসি জেলা প্রশাসক মোবাশ্বের হাসান যেটি জানিয়েছে যে একজনের মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেই ধাওয়া পাল্টা দেওয়া থেকেই কিন্তু গোলাগুলি শুরু হয়। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা রংপুরের যারা রয়েছেন বিশেষ করে রংপুর সেনাবাহিনীর জিওসি যিনি রয়েছেন এবং মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার লোকজন এবং অন্যান্য যারা বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং ঠিক এখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এবং আপনাদের একটু জানিয়ে রাখি যে কয়েদিদের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেখানে কিন্তু একজনের মৃত্যু হয় এবং বাকি কয়েদিরা কিন্তু দাবি করছে যে আসলে
কি কারণে মৃত্যু হয়েছে সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বা নিশ্চিত করে বলা যায়নি। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে আর্মির যারা দেখতে পাচ্ছি যে আর্মির জিওসি সেনাবাহিনীর জিওসি যিনি তারাও কিন্তু এখানে এসছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছেন। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে কিছুক্ষণ আগে যে গোলাগুলি ছিল সেই গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখছি এবং সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু সবার উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং সেই পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে। আমরা যদিও ঘটনাটি জেনেছি যে রংপুর কেন্দ্রীয় কারাগারে অর্থাৎ কেন্দ্রীয় কারাগারে সকাল 8:30টার দিকে কিন্তু কয়েদিদের মধ্যেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে কিন্তু একজনের মৃত্যু হয় এবং বাদশা বাহারুল নামে তার নাম কিন্তু বাদশা বাহারুল বলে আমরা জেনেছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রংপুর কেন্দ্রীয় কারাগারের ভিতরেই কিন্তু বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর রংপুরের জিওসি যিনি তিনিও কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা দেখেছি এক এক করে কিন্তু গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছে এবং এখন পর্যন্ত মোটামুটি কেন্দ্রীয় কারাগারের কিন্তু পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা জেনেছি এবং ঠিক 8টা 8:30টার দিকেই কিন্তু বাহারুল বাদশা নামে একজন কয়েদির কিন্তু মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু কয়েদিদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং তারপরেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার পরেই কিন্তু এক পরিস্থিতি নিয়ন্ত্রণে গোলাগুলি হয় এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি রংপুরের জিওসি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে সবার কিন্তু উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। যন্ত্র বন্ধ হয় মানে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় রংপুর মেডিকেলে। এই খবর ভেতরে ছড়িয়ে পড়লে বুজুর্গের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক জায়গায়